এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বা আঘাত করার জন্য বানানো হয়নি। ভিডিওটি শুধুমাত্র হাসির জন্য। ভিডিওটি দেখুন, হাসুন এবং মজা নিন। इतनी खुशी इतनी खुशी इतनी खुशी मुझे आज तक। হ্যালো গাইস, এটা আমার নিউ ব্লগ। তো ব্লগের প্রথমে তোমাদের সবাইকে গুড মর্নিং। চলো গাইস, এখন বাজে সবে 10টা, আর আমাকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয়। ঘুম তো চোখ থেকে ছাড়েই না, কিন্তু কি করব, আমার যে কুকুরটা শাশুড়িটা আছে, ও তো আমাকে শান্তিতে ঘুমোতেই দেয় না। গাইস, আমার বর কিন্তু ঘুমিয়ে আছে। কি গো, তুমিও একটু হাই করে দাও। হাই গাইস করে। ঘুমিয়েছে তো, তাই মুখ দিয়ে এখন আর হাইটা বেরোচ্ছে না। ঠিক আছে, চলো আমরা এখন বারান্দায় যাই আর দেখি আমার সেই কুচুটে শাশুড়িটা কি করছে। নিশ্চয়ই গেলে আমার নামে এক্ষুনি বদনাম শুরু করে দিবে। চলো যাই দেখি। হাই মম। মহারানী এত বেলা ওঠার সময় হলো। গুড মর্নিং। কি করছো মম? তো তোমরা সবাই দেখো, আমার শাশুড়ি মা এখন কাজে ব্যস্ত। আমার শাশুড়ি মা আমাকে কত ভালোবাসে, আমার সব কাজ করে দেয়। মম, তুমিও একটু আমাকে আমার মোবাইলে হ্যালো গাইস করে দাও। করো, হ্যালো গাইস করো করো। ये भगवान क्या जुल्म है। করবা না তো, করবা না তো? জানি তোমার তো এসব আমার সহ্য হয় না। সহ্য হবেই বা কি করে? কেন সহ্য করব আমি এগুলো? আমি সারাদিন ঘরের সংসারে সব কাজ করব, আর মহারানী 10টার সময় উঠে মোবাইল নিয়ে সারাদিন ঢ্যাং ঢ্যাং করবে, ঢ্যাং ঢ্যাং করবে। এই বুড়ি, মুখ সামলে কথা বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু। আমি মোবাইল নিয়ে ঢ্যাং ঢ্যাং করি? আমাকে যাই বলবি বল, আমার মোবাইলকে কিছু করবি না। আমি ব্লগ করি, ব্লগকে আমি ভালোবাসি, আমার মোবাইলকেও ভালোবাসি। তুই কিছু বললে না, একদম গলা টিপে দিব। তুই কি ভেবেছিস মুখপুরি, আমার ছেলেটাকে সংসারে শান্তিতে থাকতে দিবি না, তাই না? ছেলেটাকে এইটুকু থেকে আমি এত বড় করেছি কি জন্য? তোর আঁচলে তাহলে ঢুকে থাকবে বলে? তুই কি মনে করিস আমার এই আঁচলে আমি আমার ছেলেকে বড় করেছি? এই আঁচলেই আমি সারা জীবন এভাবে আগলে রাখবো। अच्छा ठीक है। A few moments later. উফ, আবার কি শুরু করলো? উফ, যাই তো দেখি কি হলো ব্যাপারটা। এই তোমার সকাল উঠে চিৎকার চেঁচামেচি করছো কেন? যেন দুটো বসে গেছে মুখোমুখি চিৎকার করতে, যা পাড়া সদ্য লোক উঠে আসবে। দেখো না তোমার মা কি বলছে। বলছে আমি নাকি সারাদিন মোবাইল নিয়ে ঢ্যাং ঢ্যাং করি, সংসারে কিছু কাজ করি না। তুমি বলো তো, এগুলো আমি শুনবো কেন? আমি একটু ব্লগ করতে ভালোবাসি বলে করি। তা আমি তোমাকে ভালোবাসি বলে তো বিয়েটা করেছি, নাহলে কি করতাম? তোমার মাকে কে বুঝাবে এগুলো? বুঝাও, তুমি বুঝাও। আচ্ছা মা, তুমি কি বলো তো, তাকে তো একটু মানিয়ে গুছিয়ে নিতে পারো। দেখছো তো বাবা মাকে ছেড়ে এখানে এসছে। शाबाश बेटा। শোন, এসব তুই আমাকে বোঝাতে আছিস না, তোর বউকে গিয়ে বোঝা যা। যত সব, দুজন জুটেছিস ভালো রে বাবা। দেখেছো তো, তোমার মাকে তুমিও কিছু বলতে পারবে না। আমি তো নয় পরের ঘরের মেয়ে, হ্যাঁ, নিজের ছেলের কথাও উড়িয়ে দেয় সে কিনা আবার আমার কথা শুনবে। যত সব। দাঁড়াও দাঁড়াও, আমি মোবাইলটা রেডি করি। হ্যালো গাইস। আচ্ছা আবার, আরে এসবে আবার মোবাইলটা কি হবে? আরে তুমি বুঝবে না এসব। এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটাতে ভিউজ কত আসবে বলো তো? থাম্বনেলে বড় করে লিখে দিব, বৌমার উপরে শাশুড়ি করলো অত্যাচার। এই তো ভিউজের ঝড় উঠে যাবে পুরো। তুমি কি বুঝবে এসবে? তুমি ছাড়ো তো এসব কথা। দেখ বাবা দেখ, তোর বউ আমার নামে কেমন অপবাদ দিচ্ছে। দেখ বাবা, তোকে 10 মাস 10 দিন এই গর্ভে ধরেছি, কত কষ্ট সহ্য করেছি, তোকে আজ এত বড় করেছি। কেন বাবা? তোর বউর মুখ থেকে আমি এইসব কথা শুনবো বলে? আমি
কোনোদিনও ভাবিনি যে তুই তোর বউর হয়ে কথা বলবি। এই আঁচলে এই শাড়ির আঁচলে আমি তোকে শুয়েছি, খাইয়েছি রে বাবা। সেসব দিন তুই সব ভুলে গেছিস তাই না? এখন তুই তোর বউর আঁচলে ঢুকে গেছিস তাই না বাবা? না মা, না, তুমি এরকম বলো না। দেখো, তুমি আজ থেকে মায়ের উপরে একটাও কথা বলবে না। হ্যাঁ, তুমি তো সেই আমাকেই বলবে বেছে বেছে। তোমার মায়ের কোনো দোষ নেই, সব দোষ আমার না? হ্যাঁ, আমি তো দোষ করেছি তোমাকে বিয়ে করে। যখন তোমার সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম, বাবা মার কাছে ধরা পড়ে কত কেলানি খেয়েছি আমি। আর তার দাম এই দিচ্ছ তুমি আমাকে, তার দাম তুমি এই দিচ্ছ। আর সবাইকে ছেড়ে, সব প্রিয়জন, মা বাবা ভাই বোনকে ছেড়ে আমি তোমার কাছে এসেছি। তোমার এই কুচুটির মার সঙ্গে আমি সংসার করছি। আর তুমি তুমি তার প্রতিদান এই দিলে আমাকে, এই দিলে গো। ঠিক আছে, এর ফল তুমি পাবে, এর ফল তুমি ঠিক পাবে, একদিন না একদিন ঠিক পাবে তুমি এর ফল, দেখবে। তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আয় বাবা, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। সব মাই তো চায় ছেলে আর ছেলের বউ সুখে সংসার করুক। আমিও চেয়েছি রে, কিন্তু আমার জন্য তোদের মধ্যে অশান্তি আমি দেখতে পাচ্ছি না রে। তুই তোর বউকে নিয়ে সুখে থাক বাবা। তুই কালই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আয় বাবা, তুই কালই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। আরে না না, তোমাকে বৃদ্ধাশ্রম যেতে হবে না। আমরা তিনজনে সুখে শান্তিতে থাকো। আমি ওকে ঠিক বুঝিয়ে দেবো, চিন্তা করতে হবে না না, তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। তোমার মা ছেলে মিলে দুজন ঘরে ধেই ধেই করে নাচো, আর আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। আর এই তুমি শুনে রাখো, আমি যাচ্ছি বাবার বাড়ি, তোমার কি করার আছে করে নাও। এবার মার সাথে সংসার করবে, তোমার মা রান্না করে দেয়, তুমি গেলো। আর আমাকে একবারও মেসেজ করবে না, আমি আমার ব্লগ করব, আমি আমার সুখে থাকবো। তোমার মা ছেলে তোমাদের সংসার বুঝে নাও। না বৌমা, তুমি যেও না, আমিই চলে যাচ্ছি এই বাড়ি ছেলে, আমিই চলে যাচ্ছি। আরে আরে যা